নিজেদের অসতর্কতার জন্য অনেক সময় দুধের বাটি এইভাবে পুড়ে যায়। পুড়ে গেলে বাটিটা কি ফেলে দাও? ফেলে দেবে না। আজকে দেখাবো সেই টিপস। ডিপ ফ্রিজের মধ্যে জিন্সের প্যান্ট বা যে কোনো জামাকাপড় একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দেওয়ার পরে দেখো কি হয়। হয়ে যাবে দারুণ একটা সুন্দর কাজ, যা দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবে। এইরকমই কিছু টিপস নিয়ে আজকে উপস্থিত হয়ে গেছি তোমাদের সামনে। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক সময় দুধের বাটি বসিয়ে দিয়ে আমরা অন্য কাজ করতে যাই, আর এইভাবে কিন্তু বাটি পুড়ে যায়। তারপরে কিন্তু সেই পোড়া বাট থেকে পোড়া তুলতে আমাদের প্রচণ্ড পরিমাণে বেগ পেতে হয়। অনেক সময় বাটিটা একদম বাতিল খাতায় বাতিলের খাতায় নাম লেখাতে হয়। কিন্তু এখন থেকে আর তা করতে হবে না। এরকমভাবে যদি বাটি পুড়ে যায় কি করবে? সাধারণ একটা টিপস দিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে এই বাটিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে বাটিটার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। আর বাটিটার মধ্যে 2-3টে জিনিস মেশালে পরেই তোমরা ইনস্ট্যান্ট দেখো বাটিটার থেকে এই যত পোড়াই হোক না কেন উঠে যাবে। যখন জলটা একদম গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ খাবার সোডা। খাবার সোডা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, রান্নাঘরে দিয়ে দেবো খাবার সোডা। আর খাবার সোডার সাথে দেবো একটা লেবুর একটা পিঠের একটুখানি লেবুর রস, আর লেবুর খোসাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি শ্যাম্পু, পুরো পাতা না কিন্তু, শ্যাম্পুর থেকে একটুখানি শ্যাম্পু দিয়ে দেবো এর মধ্যে। তারপরেই দেখবে মিরাকেল ঘটে গেছে। কিভাবে এই পুরোটা তোমাদের ইনস্ট্যান্ট দেখিয়ে দেবো যে যত পোড়া দাগই হোক না কেন, এইভাবে যদি তোমরা এই মিশ্রণটা তৈরি করে নিয়ে একটু ফোটাতে থাকো না, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই যত পোড়াই হোক না কেন উঠে যাবে। তো দেখো আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, আর এই লেবুর খোসাটাকে বিধিয়ে নিয়ে এটাকে জাল দিচ্ছি আর ক্রমাগত নাড়াচ্ছি। এইভাবে একটুখানি জাল দিলে 2 থেকে 3 মিনিট বা 2 মিনিট জাল দিলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে এই যে পোড়াগুলো একদম নরম হয়ে যাচ্ছে আর কিভাবে উঠে যাচ্ছে। তো আমিও গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এই কাঁটা চামচটা দিয়ে অনর্গল কিন্তু এটাকে নাড়তে থাকবো। আর যেহেতু শ্যাম্পু দিয়েছি ফুলে উঠবে, তো একদম ফ্লেমটা একদম লোতে দিয়ে এটা একটুখানি 1.5 থেকে 2 মিনিট তোমরা এটাকে ভালো করে এরকম নাড়িয়ে চাড়িয়ে নেবে। তাতে কিন্তু সমস্ত যে পোড়াগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, জলটা কিন্তু প্রায় কালো হয়ে গেছে, মানে আমাদের পোড়া দাগগুলো কিন্তু প্রায় উঠে গেছে। আর বাদবাকি যেটুকু আছে সেটুকু একদম পরিষ্কার করে দেবো, তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দেবো। তো দেখো এইভাবে একটুখানি জাল দিয়ে দেখতে পাচ্ছ প্রায় কিন্তু আমার পোড়াগুলো কিন্তু আমার জলের সাথে ভাসছে, অর্থাৎ পোড়াগুলো কিন্তু অনেকটাই পোড়া কালিগুলো কিন্তু উঠে গেছে। এইবার কি করব তোমরা দেখতে থাকো। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আবার একটুখানি ডলে নেব। ডলে নেওয়ার পরে এটা কিন্তু একটা স্কচ ব্রাইট বা স্টিল উল দিয়ে ঘষা দিলেই কিন্তু উঠে যাবে। তো দেখতে পাচ্ছ যে এই যেগুলো উঠেছে আর যেগুলো কামড়ে বসে আছে সেগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার একটা স্টিল উল দিয়ে দেবো এই জলে, দিয়ে আবার এই গরম অবস্থাতেই কিন্তু এটা ডলতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পোড়া দাগ তোলা যাবে না। তো গরম অবস্থাতেই দেখো আমি ভালো করে এটাকে ডলে নিলাম। ডলে নেওয়ার পরে এইবার আমি নিচে নামিয়ে নিলাম একটা ডাস্টারের উপরে, যাতে এই পোড়াকালি দাগগুলো ওপরে পড়লে ডাস্টারটা ধুয়ে নিতে পারি, স্ল্যাবটা নোংরা না হয়। তো দেখো আমি কিন্তু এটাকে আস্তে আস্তে ডলে নিচ্ছি। এইবার তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। মোটামুটি 80% কিন্তু পরিষ্কার আমার হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ জলটা কিন্তু সম্পূর্ণ কালো হয়ে গেছে, অর্থাৎ পোড়াটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। আর এইরকম সমস্যায় কিন্তু আমরা মাঝেই পড়ে যাই। শুধু এরকম অ্যালুমিনিয়ামের বাটি না, তোমরা অ্যালুমিনিয়ামের কড়াইও যদি এইভাবে পুড়ে যায় না, অনেক সময় তো পুড়ে যায় আমাদের মানে বেখেয়ালের জন্য। তো এইভাবে কিন্তু তোমরা এই 2-3টে সলিউশন দিয়ে তোমরা কিন্তু অনায়াসে এই পোড়া দাগ যতই পুড়ুক না কেন পোড়া দাগ আমরা তুলে নিতে পারি। তো দেখো বাটির থেকে কিন্তু যতটা যেভাবে পুড়ে গেছিলো তোমরা দেখতে পাচ্ছ সবটাই তুলে নিয়েছি। এইবার জলটাকে ফেলে দিলাম, দিয়ে এই গরম অবস্থাতেই মানে একটু উষ্ণ গরম আছে বাটিটা, একটুখানি ডলা দিতেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাদবাকি যেটুকু ছিল সেটুকু কিন্তু উঠে গেল। কারণ এই যে জাল দেওয়াতে এইটা পুরোটাই নোংরাটা নরম হয়ে গেছে, আর এই স্টিল উল দিয়ে ডলা দেওয়াতে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। ছোট্ট একটা টিপস, কিন্তু খুব প্রয়োজনীয় টিপস, উপকারী টিপস, কারণ এরকম সমস্যায় কিন্তু আমরা ভীষণভাবে মেয়েরা পড়ি। তো দেখো এবার ধুয়ে নিয়ে এসে দেখাবো তোমাদের।
ধুয়ে নিয়ে এসে দেখালাম কতটা পরিষ্কার হয়েছে, বুঝতে পারছো। এরপরে যখন যদি আর একবার স্কচ ব্রাইট দিয়ে মাজা দেয় একদম নতুনের মতো হয়ে যাবে। চলে যাব পরের টিপসে। ডিম তো আমরা সবাই খাই, কিন্তু ডিমের যে কি প্রচণ্ড একটা তীব্র উপকার আছে তোমরা দেখে নাও কি করছি। ডিমের মাথাটা ফুটো করে ডিমের ভেতরের যে কুসুম আর সাদা অংশটা আছে সেটা বার করে দেবো। আর এই খোলাটা দিয়ে আজকে আমি কাজ করব। এই যে ডিমের খোলাটা কি করব এই খোলাটা দিয়ে, অবশ্যই দেখো ভীষণ উপকারী একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো বার করে নিলাম, এটা কিন্তু ধোবো না। এটা আমাদের কি উপকারে লাগবে, আমাদের রান্নাঘর বলো পায়খানা বাথরুমে বলো প্রচণ্ড পরিমাণে কিন্তু টিকটিকি হয়। বিশেষ করে রান্নাঘরে টিকটিকি হলে টিকটিকির পটি যেখানে সেখানে পড়ে কিন্তু ক্ষতি হয়। এই ডিমের খোলাটা রেখে দাও আর টিকটিকি কিন্তু দূর হয়ে যাবে। এবার চলে আসি পরের টিপসে। এই রকম জামা কাপড় দীর্ঘদিন যদি আমাদের কাবার্ডের মধ্যে থাকে এবং সেখান থেকে বার করে যখন আমরা জামা কাপড়গুলো পরতে থাকি, শুধু জামা কাপড় না, এই যে আমি একটা জিন্স বার করছি, শুধু জামা কাপড় জিন্স নয়, আমরা কাপড়ও যদি অনেক দিন পর্যন্ত আলমারিতে রাখি এবং আলমারি থেকে বার করলে কিন্তু একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, তখন কিন্তু সেই গন্ধ সেন্ট দিলেও কিন্তু সেই গন্ধটা যেতে চায় না, একটা ভোটকা একটা গন্ধ। আর বর্ষাকাল চলে গেলে তো তারপরে এটা হয়। এটাকে কি করলে একদম একদম গন্ধ থাকবে না সেটা আজকে টিপস তোমাদের দেখাবো। এইরকম একটা জিন্সের প্যান্ট, তোমাদের যে জিনিসটার খুশি সেটা নিও। আমি জিন্সের প্যান্টটা নিয়েছি, নিয়ে একদম ফ্রিজে চলে যাব। ফ্রিজে গিয়ে একদম ডিপ ফ্রিজে এই প্যান্টটাকে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেবো। 5 থেকে 7 মিনিট পরে ফ্রিজ থেকে এটা বার করে তোমাদের দেখাবো যে মানে যে গন্ধটা। তো দেখো আমি ফ্রিজের সামনে চলে এসেছি। এবার 5-6 মিনিট বাদে আমি কিন্তু এবার এসে এই প্যান্টটাকে বার করে নেব। আর তোমরা বাড়িতে এটা না করলে দেখলে বুঝতে পারবে না, বাড়িতে করে দেখবে যে ভোটকা একটা গন্ধ বা যে একটা ড্যাম গন্ধ সেটা কিন্তু একদম উবে গেছে। ইনস্ট্যান্ট এটা করলে পরে তোমাদের শুধু প্যান্ট নয়, যে কোনো জামা কাপড় থেকে ভোটকা গন্ধ বা চলে যাবে তার থেকে। সেই জন্য কিন্তু ফ্রিজে থাকাকালীন কিন্তু এটা স্যাঁতস্যাঁতে ভাবও আসবে না। ছোট্ট একটা টিপস, ভীষণ উপকারী টিপস, ভালো লাগলে একটা লাইক করো। চলে যাব পরের টিপসে। আমাদের অল্প গুজিয়া চানাচুর অনেক সময় অনেকটা থাকতে থাকতে যখন ফুরিয়ে আসে তখন নিচের দিকেরগুলো কিন্তু এরকম নরম হয়ে যায়, সেক্ষেত্রে খেতে ইচ্ছা করে না, বিচ্ছিরি লাগে। সেক্ষেত্রে একটা ফ্রাইং প্যান বসিয়ে দাও গ্যাসে, আর একটুখানি জাস্ট গরম করে নাও। গরম করে ফ্রাইং প্যানটা গরম করে এগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিনিট 5-7 রেখে দাও। তারপরেই দেখবে যে কে সেই আগের জায়গায় ফিরে আসতে। তারপরে একটা ছোট কোটোতে বা কন্টেনারে এটাকে আটকে রাখো এবং সুন্দরভাবে এগুলো আবার খেতে পারবে। আগের জায়গায় চলে আসবে, যে নরম হয়ে গেছিলো সেটা কিন্তু একদম মানে একদম কটকটে হয়ে যাবে। তো দেখো আমি হাত দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি, এখনও হয়নি। এটাকে ইনস্ট্যান্ট একটু গ্যাসটাকে বন্ধ করে রাখতে হবে। তো দেখো এটা কিন্তু পুনরায় আগের জায়গায় ফিরে এসছে। এইবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেবো। প্লেটে ঢেলে নেওয়ার পরে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা কন্টেনারে আটকে দেবো। ছোট্ট একটা টিপস, কিন্তু ভীষণ উপকারী টিপস। ভালো লাগলে একটা লাইক করে যেও আর কমেন্ট অবশ্যই করো। চলে যাব পরের টিপসে। এইভাবে ছোট ছোট টিপসের সাহায্যে আমরা সংসারে অনেক কিছু করতে পারি। তো চলো এবার দেখাবো এই যে শ্যাম্পুর পাতাগুলো আমাদের নিয়ে আসে, আর এই শ্যাম্পুর পাতাগুলো কিন্তু এখানে সেখানে এইভাবে রাখতে হয়। সুন্দর করে শ্যাম্পুর পাতাগুলো কিভাবে অর্গানাইজ করে রাখবো তারই একটা টিপস তোমাদের দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি বোতল। তোমাদের কাছে যে বোতল থাকবে, আমি একটা ছোট বোতল নিয়ে নিয়েছি, মানে 20 টাকার একটা থামস আপের বোতল। আর এখানে একটা চৌকো করে এখানে একটা পকেট কেটে নেবো। তোমরা চাকু দিয়ে হোক কাঁচি দিয়ে হোক এখানে একটা ছোট্ট করে পকেট কেটে নেবে। তো দেখো আমি এখানে ছোট্ট করে একটা পকেট কেটে নিয়েছি। তোমরা এটাকে মার্কার দিয়ে এঁকে নিয়েও কাটতে পারো। নিয়ে নেবো একটা গার্ডার। তো গার্ডারটা গলার মধ্যে আটকে দিয়েছি। তোমরা চাইলে এখানে দড়ি দিয়ে গলাটার মধ্যে জাস্ট একটা হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করো। এইবার দেখো এই শ্যাম্পুর পাতাগুলোকে সুন্দর করে আমি ভাঁজ করে নেব। এরকম করে সুন্দর করে ভাঁজ করে নিলে তো জায়গাটাও যখন যেমন সেফ হবে সেরকম সুন্দর এক জায়গায় থাকবে, ইতস্তত বিক্ষিপ্তভাবে থাকবে না, দেখতেও সুন্দর লাগবে এবং আমরা প্রয়োজনে সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। এইবার দেখো আমি একটা আঙুল দিয়ে চাপ দিয়ে যে পকেটটা কেটেছি সেই পকেটের মধ্যে এই পুরোটা ঢুকিয়ে দেবো। এখানে প্রায় 1 ডজন বোধহয় আছে, এরকমভাবে ঢুকিয়ে দেবো। তাতে এই পাতাগুলো কিন্তু এক জায়গায় থেকে যাবে আর আমরা
একটা একটা করে নিয়ে ইউজ করতে পারবো। তো চলো দেখো রেডি হয়ে গেছে, এইভাবে ঢুকিয়ে দিলাম আর এইভাবে একটা করে ঝুলিয়ে দিলাম। এবার আমি এটা বাথরুমে নিয়ে গিয়ে একটা হুকের সাহায্যে এটা ঝুলিয়ে দেবো। ঝুলিয়ে দেওয়ার পরে তোমরা দেখো এটা কিন্তু এইভাবে ঝুলবে আর একটা একটা করে ছিঁড়ে নেবো আর একটা একটা করে বেরিয়ে আসবে। কেমন লাগলো টিপসটা? খুব সুন্দর, ভীষণ উপকারী টিপস। তোমরা এইভাবে কিন্তু যারা শ্যাম্পুর পাতা ইউজ করো তোমরা কিন্তু এইভাবে রেখে ইউজ করতেই পারো, তাতে এখানে ওখানে পাতাগুলো ছড়িয়ে থাকবে না। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিয়ে যাও। চলে আবার শেষ টিপসে। রান্নাঘরে আমরা যখন রাত্রিবেলা শুতে যাই তখন এরকম বাসন কিন্তু অনেকেই আমরা ঝুড়ির মধ্যে রেখে যাই। কখনও রাখবে না, একটা পুরনো ম্যাক্সি হোক, চাদর ছেঁড়া হোক দিয়ে এইভাবে ঢেকে রেখে যাবে, তাতে আরশোলা টিকটিকি পোকামাকড়ের থেকে আমাদের বাসনগুলো রেহাই পাবে। পরের দিন অবশ্যই ধুয়ে নিই, কিন্তু একটুখানি ধুয়ে নিলেই হবে। তো কেমন লাগলো আজকে আমার টিপসগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আবার ফিরছি অন্য কোনো